আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর 3টি ভয়ঙ্কর ঘটনা। আপনার প্রথমেই আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু রাসেল রাজ ভাইয়ের শ্মশানের জিন নামক একটি ভয়ঙ্কর ঘটনা শুনতে পাবেন। আশা করি এই ঘটনাটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো সব মিলে আশা করা যায় আজকের এপিসোডটা একদম ভয়ের এক অন্য লেভেলে আপনাদেরকে নিয়ে যাবে। তো প্রিয় লিসেনার্স, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে রাখলেই আমাদের সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান বা ঘটনা লিখতে আগ্রহী, তাদের কাছে কিন্তু 2টি ওয়ে আছে। প্রথমত, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। এখানে আপনাদের জানাশোনার সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের শ্মশানের জিন নামক সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের মাঝে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভূতাড্ডার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়াতে অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, আর আমার বাসা সাতক্ষীরা জেলায়। এর আগে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, সেটা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, তাই আবারও একটা ঘটনা লিখে দিলাম, পড়ে শোনালে খুশি হব। ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনা যেন জীবন ফিরে পায়, তাই আবারও লিখতে বসে গেলাম। আমি যেহেতু আগে কখনো কোথাও ঘটনা লিখিনি, সেই কারণে আমার লেখায় ভুল ভ্রান্তি হতেই পারে, ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। ইমরান ভাই, আপনি আপনার মতো করে গুছিয়ে শোনাবেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করা যাক। আর হ্যাঁ, তার আগে বলে নেই, আমি আজ যে ঘটনাটি লিখছি এটা আমার নিজের সাথে ঘটেছিল। ছোট্ট একটা ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন। তো ঘটনাটা ছিল ঠিক এমন।